আমরা এই টিচিংটা কি বলি, কাকে টিচিং বলা হয়। এই টিচিং যদি আমরা বুঝতে চাই, এই টিচিং এর মধ্যে একটু সংক্ষেপে যাচ্ছি। ইংলিশে একটি কথা রয়েছে, ইট ইজ ইউজ টু রেফার টু দ্যাট which is taught as the doctrine or a body of knowledge. I mean, শিক্ষাটাকে যদি ডক্ট্রিন বা জীবন আলেখ্যের যদি মতবাদ বা একটি মজ্জার মধ্যে ঢুকানো না হয়, তাহলে শিক্ষাটাকে কখনো শিক্ষা হতে পারে ডক্ট্রিন আর বডি অফ নলেজ। একটি জ্ঞানে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড বলি, কিন্তু এই শিক্ষার মেরুদণ্ড কিন্তু শিক্ষক, এটা কিন্তু আমরা সবাই জানি। এই শিক্ষা, সেই টিচিং প্রফেশন নিয়ে মূলত আলোচনা, যেই আলোচনার মধ্যে আমরা দ্বিতীয় পর্যায়ে দেখি টিচিং ইজ ইউজড টু রেফার টু অ্যান অকুপেশন অর আ প্রফেশন। আমরা অকুপেশন বলেছি, প্রফেশন। যদি শিক্ষাটাকে বা শিক্ষকতাকে কেউ অকুপেশন হিসেবে নেয়, তাহলে সেখানে যদি প্রফেশন না থাকে, সেটাকে শুধুমাত্র সোর্স অফ আর্নিং, তার মানে আমি শ্রম দিচ্ছি, আমি পারিশ্রমিকের আশায়, সেটা হচ্ছে একটি অকুপেশন। রিক্সা চালায়, সে রিক্সায় একটি যাত্রী বহন করে সে টাকা পায়, তার মানে তার দায় হচ্ছে প্যাডেল মারা এবং একটা গন্তব্যে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে টাকা পেতে। অকুপেশন, দ্যাট ইজ অকুপেশন। বাট টিচার্স যদি প্রফেশনাল না হয়, সে টিচার দিয়ে সঠিক আউটকাম কখনো পাওয়া যায় না। এই জায়গা থেকে আমাদের খেয়াল করতে হবে অকুপেশনের জায়গাটা আছে। তো আমি দুটো পিছিয়ে রেখেছিলাম, সেদিকে যাচ্ছে না। এখন টিচিং কাকে বলে, এই টিচিং কাকে বলে এই সম্পর্কে আমি আপনাদের একটু মতামত জানতে চাই। আপনাদের নিজস্ব মতামত দিবেন, এখানে আপনাদের একেবারেই ভিন্ন মতামত, নিজের মতামত দিবেন। কেউ কেউ আছে, আমরা একটু ইন্টারেক্টিভ আলোচনা করতে চাই। যদি সময় আমাদের অনেক কম, আমি চেষ্টা করব 9টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য। আসলে টিচিং কাকে বলে, পারিভাষিক অর্থে টিচিংটা বলতে কি বুঝি আমরা, কেউ কি বলতে পারবো? কি বলার চেষ্টা করো স্যার। এক কথায় যদি বলতে চাই, এক কথায় যদি বিষয়টা উপস্থাপন করি, তাহলে হয় যে নিজের আলো দ্বারা পুরো বিশ্বকে আলোকিত করা, নিজের জ্ঞান দ্বারা আমরা পুরো জাতিকে হচ্ছে আলোকিত করার একটা প্রচেষ্টা এক এক জায়গা থেকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার একটি অতি অল্প কথায় আপনি অনেক কথা বোঝাতে চেষ্টা করেছেন। আর কারোর কোনো বলার কিছু আছে কিনা, আরো কিছু বলতে চাই কিনা? আসসালামু আলাইকুম। শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা, যার মাধ্যমে শিখানোর মাধ্যমে প্রতিনিয়ত নিজের জ্ঞানকে আলোকিত করা যায়, নিজের জ্ঞান বাড়ানো যায়। ভেরি গুড। তার মানে আমি তৈবুর স্যারের আলোচনা সংজ্ঞানে বললাম যে শিক্ষকতা হচ্ছে নিজের আলোতে অন্যকে আলোকিত করা। জাস্ট লাইক ক্যান্ডেল ইট বার্নস ইটসেলফ বাট ইট লাইটেন্স আদার্স। আমরা সবাই উক্তিটা জানি যে একটি ক্যান্ডেল নিজে পুড়ে যায় অন্যকে আলো দেওয়ার জন্য। জ্ঞানটা ঠিক এরকম। আর তৈবুর স্যারের জায়গায় বুঝলাম যে আমাদের শিখতে হবে এবং শিক্ষালব্ধ জ্ঞানকে দিয়ে আরেকজনকে শেখাতে হবে। এটিও কিন্তু একটি সংজ্ঞা টিচিংয়ের মধ্যে আসে। আর কারোর কি মন্তব্য আছে? নাহলে আমি আমার আলোচনায় চলে যাই। কেউ একটু বলতে পারি, আপনার যা খুশি মনে চায়। নুসরাত জাহান ম্যাডাম কিছু বলতে পারেন, জান্নাত ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা এক কথা যদি বলতে চাই, দেখুন আমাদের এখানে কিছু সংজ্ঞা এসেছি, অনেক বড় সংখ্যা, এত সংজ্ঞা আমাদের জানা দরকার নাই। তারপরে যেটি জানা দরকার সেটি হলো যে বাস্তবিক অর্থে টিচিং এর অনেক সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন। সব সংজ্ঞার একটি সংজ্ঞা হলো সেটি যে ওটি হচ্ছে শিক্ষকতা, যেই শিক্ষকতা একটি কার্য পদ্ধতি, মানে নিজে আমি যা একটা লার্নিং আউটকাম, টিচিং আউটকাম। আমার টিচিং আউটকামটা হচ্ছে লার্নারদের বা লার্নিং আউটকামটাকে আদায় করার জন্য বা প্রতিফলিত করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করে সেটি হচ্ছে টিচিং পদ্ধতি। তার মানে টিচিং একটা সিস্টেম। দিস ইজ নট অনলি দি প্রফেশন, a professional system. How to deliver my knowledge toward the learners, toward the students, that is the teaching. দেখুন আমাদের এখানে কেউ মন্তব্য করেছেন, এখানে অনেকগুলো উক্তি আমি এনেছি। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে উক্তিটা
দান করতে চাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু মুসলিম এই এডুকেশন এবং শিক্ষা, তালিম এবং এলেম, এই দুইটি সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে, এবং রবীন্দ্রনাথ ট্যাগরও কিন্তু এই কথাটা বলেছেন, অ্যারিস্টটলের কথার মধ্যে এই কথাটা এসেছে। আমি অনেকগুলো সামারাইজ করছি। মানে সকল শিক্ষকতার সংজ্ঞাতে একটি জায়গায় সবাই আলোকিত করেছেন, সেটি হলো, আলোকপাত করেছেন, সেটি হলো শিক্ষকতা হচ্ছে ওই পেশা যেই পেশার মধ্যে একটি নির্দিষ্ট নীতি অবলম্বনের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে নৈতিকতা শক্তি সম্পন্ন করা এবং জ্ঞানে তাদেরকে সমৃদ্ধশালী করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর নাম হচ্ছে শিক্ষকতা। তার মানে আমি কি বুঝলাম? শিক্ষকতা মানে হচ্ছে একটি পেশা, যেই পেশার মধ্যে নৈতিকতা থাকবে। তার নিজে ডেলিভারি করছেন, ডেলিভারি করার প্রতিটা কাজে, প্রতিটা স্তরেই তার নৈতিক দিকটাকে প্রতিফলিত করবেন। শিক্ষক যদি নৈতিকতা সম্পন্ন না হন, সে শিক্ষক কিন্তু শিক্ষার্থীদেরকে অনৈতিক কার্যক্রম শেখাবে। আমরা চতুর্দিকে তাকালে দেখতে পাই যে শিক্ষকদের দ্বারা এমন কিছু কার্যক্রম ঘটে যায় যেগুলো একেবারে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, সেগুলো হওয়া মোটেও ঠিক নয়। তার মানে কি, নৈতিকতার জায়গাটায় সেখানে আমাদের লোপ আছে, নৈতিকতার জায়গাটা আমরা সেখানে একটু দূরে থাকি। আমাদের নৈতিকতার দিক থেকে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে, নৈতিকতার জায়গা থেকে প্রাধান্য বিস্তার করতে হবে, এবং সেই নৈতিকতা দিয়েই একজন শিক্ষার্থীকে নৈতিক জ্ঞানে গুণী করতে হবে, জ্ঞানী করতে হবে। এরপর যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাই টিচিং কয়েকটি বিষয় রয়েছে। সেই টিচিং এর মধ্যে আমরা যদি দেখতে পাই, আলবার্ট আইনস্টাইন টিচিং এর একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন, the supreme art of teaching is awakening joy in creative expression and knowledge. চমৎকার, এই সংজ্ঞাটাকে আমি একটু বেশি প্রাধান্য দিই। উনি বলেছেন, the supreme art of teaching মানে শিক্ষকতার সব থেকে শৈল্পিক দিকটা হলো is awakening joy। আমি আপনার শিক্ষার্থীকে বা আমি আমার শিক্ষার্থীকে যখন শেখাবো, তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, তার মধ্যে জয় থাকে,